এই দুনিয়ায় মানুষকে যত করবেন তত আপনার মানুষের কাছে ভালো থাকবেন। একটু নিস্তে বিষয় হলে আপনার বদনাম শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই দুনিয়াতে যে খারাপ তার জয় বেশি হয়, আর যে ভালো তার জয় হয় কম। আপনি একটা ফ্যামিলি দেখবেন যে আপনার কোনো কিছু করে না, তার অনেক সুনাম থাকে, আর যে বেশি করবে তার কোনো প্রকারের সুনাম থাকে না। এটা প্রতিটা ফ্যামিলিতে হয়ে আসছে, আপনার আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে। যাই হোক, এখানে আমি রোজা রাখলাম। আপনার আজকে সেরিতে খেয়েছিলাম খেজুর, আর এটা ছিল কিছু গাছ লাগিয়েছিল বাসায়। আপনার এই গাছগুলোর মাটি অনেকটা শক্ত হয়ে গেছে, এখন নামাইয়া এখন নরম করে দিবে। আর আমার মতে প্রতি 2 মাস পর পরে গাছের মাটিগুলো যদি একটু নরম করে দেন, গাছে সুন্দর হয়। আর এইগুলো কিছু বাজার করে নিয়ে আসলো, বেগুন, টমেটো, ফুলকপি, পাতাকপি। রোজার মাসে বাজার ঠিকই করা হয়, কিন্তু খাওয়া হয় না। দেখা যায় বাজার আনতেছে, আর বেশিরভাগ আমাদের এই বাসায় এখন লেবু, শসা, তরমুজটা বেশি খাওয়া পড়তেছে। আর লেবুটা লাগতেছে আপনার টক দই দিয়ে মাঠা বানাই খাই, কারণ আমরা বাইরে থেকে মাঠা নিয়ে আসি না। আমরা দইটা নিয়ে আসি, টক দইটাই না পরে বাসার মধ্যে আপনার মাঠাটা তৈরি করি। বাসায় ট্রাই করবেন, অনেকটাই ভালো লাগে। আর এই মাঠাটা খেলে শরীরটা অনেক ঠান্ডা লাগে। আমি গিয়েছিলাম একটু বাহিরে, আর কিছু মাঠার জন্য আপনার দই নিয়ে আসলাম, টক দই। আর আজকের দুপুরে কি কি রান্না করবে সম্পূর্ণ কেটে এখানে গুছিয়ে নিলাম। আজকে রান্না করবে আপনার রুই মাছ দিয়ে, ফুলকপি, আলু দিয়ে। আর রান্না করবে আপনার শুটকি মাছ, লাউ ভাজি, কচুর শাক, বেগুন ভাজা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। কারণ ভিডিওটা বেশি বড় করলে হয় কি, এখন আমাদের কোনো ভাই বোন ভিডিওটা দেখে না। আর এখন ইদানিং কে আমাকে মন্দ বললো, কে আমাকে খারাপ বললো, আমি সে চিন্তা করি না। যেটা আমার সঠিক সেটা সারা জীবন বলে যাব, এতে আমার যা হওয়ার হবে। যাক, এখানে আপনার লইটা শুটকি দিয়ে আপনার মিষ্টি আলু, সিম, ডাঁটা দিয়ে আপনার একটা আপনার শুটকি মাছ রান্না করবে। এখানে দেখেন অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি, কারণ শুটকি মাছের মধ্যে আপনার রসুন বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। এখানে সম্পূর্ণ তরকারিটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে একটা ঝোলের পানি দিয়ে দেবো, কারণ তরকারিতে কোনো প্রকারের ঝোল রাখা যাবে না। শুটকি তরকারিতে যত আপনার ভালো করে কষাবেন আর খেতেও ভালো লাগে। আর শুকনো শুকনো তরকারিটাই এক এক জেলায় এক একভাবে খায়। কোনো জেলায় আপনার শুটকিতে একটু মাখা মাখা ঝোল রাখে, কিন্তু আমরা একবারে শুটকি তরকারিটা পুরো দমে শুকিয়ে ফেলি। আর শুটকি তরকারি আপনি রান্না এইভাবে করে একবার বাসায় করে দেখবেন, অনেকটাই ভালো লাগে। আর এখানে ফুলকপিগুলো, আলুগুলো ভালো করে ভেজে নিল। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে ঝোলের পানি দিয়ে দেবে। ঝোলের পানি দেওয়ার পর ঝোলটা যখন ভালো করে দেবে, তখন মাছ ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে। আর এখানে কচুর শাক রান্না করে নিল, কারণ এখন আগের দিনে মুরব্বীরা নাকি বলতো আপনার 20 রোজা আসলে নাকি কচুর শাক আপনার চাউলের দিয়ে চাপটি বানিয়ে খাইতে হয়। জানি না কে কীরকম আপনি কথাগুলো বিশ্বাস করেন, এটা জানি না। মুরব্বীরা ঠিক আগের দিনের মতোই চলে। আর এখানে বেগুন ভেজে নিল। তো যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।